আপনি যদি সামান্য কারো 1 ইঞ্চি মাটি যদি আপনি নেন, কিয়ামতের দিন এটা মাথায় নিয়ে ঘুরতে হবে। অন্য লোকেরা জানবে এই লোক মাথায় মাটি নিয়ে ঘুরতেছে কেন, ঘটনা কি? কি ঘটনা বলেন তো? সে আরেকজনের মাটি চুরি করেছিল, আরেকজনের মাটি চুরি করেছিল। যা করবেন এগুলো সব মাথায় নিয়ে ঘুরতে হবে, এবং অন্যরা দেখেই চিনতে পারবে এই লোকটা কি। আর হিসাব নিকাশের দরকার আছে নাকি? অত বুঝাই যাচ্ছে যে এটা চোর, এটা ডাকাত, অথবা কি করেছে, অন্যের সম্পদ দখল করেছে, ইত্যকার। এগুলো ইমান কে রক্ষা করে না, এগুলো ইমান বিরোধী কাজ। একজন ব্যক্তি তিনি কিভাবে প্রত্যেকটি মুহূর্তে তিনি ইমান থেকে সরে যান, তিনি দিন থেকে সরে যান, এটি তার আমি কথা বলছিলাম। আমি অন্য প্রসঙ্গে চলে এসেছি। আমি বলছি আল্লাহ তাআলার সাথে আমরা শিরক করি প্রতি মুহূর্তে। প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহর কাছে চাওয়া দরকার, আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, আনুগত্য করা দরকার। আল্লাহর আইন কার চলবে? আল্লাহর চলবে। কিন্তু কোনোটাই আমাদের চলছে না, আমরা কোনোটাই করছি না। কুফরি তো করছি, আর সবচেয়ে বড় কুফরি করছি আল্লাহ তাআলা নেয়ামতের। এই যে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, যে ইয়াং জেনারেশন আছো, আপনাদের শরীরটা আল্লাহ তাআলা নেয়ামত। বৃদ্ধকে আপনার পাশে যিনি বৃদ্ধ আছেন তার দিকে একবার তাকিয়ে দেখেন। আমি সেদিন বলেছিলাম যে আমি আমার নিজের চেহারার দিকে তাকিয়ে সেদিন আমি কেঁদেছি। আমি 2 দিন কেঁদেছি, টুকরে টুকরে। এই জন্য কেঁদেছি, আল্লাহ 10 বছর আগের চেহারা, and after 10 years what sort of change you have made in my life, in my body, আমার শরীরে কত পরিবর্তন 10 বছর পর। and what will happen after 10 years if I live by, যদি আরো 10 বছর বেঁচে থাকি তাহলে কি হবে? ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি। আমি যার বয়স বাড়িয়ে দেই, আমি তার শরীরের মধ্যে দুর্বলতা তৈরি করে দেই। তোমরা কি দেখো না? তোমরা কি বুঝো না? তোমরা কি একবার চোখ মেলে তাকাবে না? যুবকরা আছেন আপনারা মনে করবেন শরীরে তো প্রচন্ড শক্তি, অতএব যা মনে চায় আমি তাই করি, যা মনে চায় তাই করার বিষয় না এটা, এবং সময় না। আল্লাহ যে আপনাকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের কুফরি আপনি করছেন, কুফরানুন নেয়ামত। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রব আপনাকে যে নেয়ামত দিয়েছেন তার শুকর আদায় করা দরকার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কসম, যারা তাদের যৌবনে আল্লাহর অবাধ্য হয় নাই, তাদের বার্ধক্যে আল্লাহ তাআলা তাদেরকে এমন কষ্ট দেবেন না যে কষ্টের কারণে তারা আল্লাহর ইবাদত করতে পারবে না। তাদেরকে আল্লাহ তাআলা ভিআইপি সিটিজেন হিসেবে, ভিআইপি সার্ভেন্ট হিসেবে, আল্লাহর ভিআইপি বান্দা হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা তার কাছে তুলে নেবেন। কারণ তার যৌবন কেটেছে আল্লাহর ইবাদতে, তার বার্ধক্য আল্লাহর বিরোধিতা কখনো যেতে পারে না। এটা কখনো আল্লাহ তাআলা করবেন না। সেজন্য আপনাদের কাজ হচ্ছে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আপনারা আল্লাহ তাআলার ইবাদত করুন। এটা আপনাদের জন্য কুফরানুন নি'মা হবে যদি আল্লাহর আনুগত্যে আপনাদের সময়টা আপনারা না কাটান, আপনাদের সময় যদি আল্লাহর আনুগত্যে ব্যয় না করেন। এবং বৃদ্ধরা যারা আছেন, আপনাদের যতটুকু সম্পদ আছে, যতটুকু সম্মান আছে, আপনাদের সন্তান তো আল্লাহ তাআলা দিয়েছেন আপনাদেরকে নেয়ামত হিসেবে। আপনাদের সন্তানদেরকে আপনারা কি করছেন? তাদেরকে কি আপনারা দিন শেখাচ্ছেন কিনা? কতটুকু দিন শেখাচ্ছেন, অথবা দিনের কথা তাদেরকে কতটুকু বলছেন? সন্তান তো আল্লাহ তাআলা দিয়েছেন। এমন অনেক লোক আছে যাদের কোনো সন্তান নাই, এমন অনেক লোক আছে যারা কান্নাকাটি করেও কোনো সন্তান পাচ্ছেন। আপনি তো সন্তান পেয়েছেন, কিন্তু এই সন্তানকে কি আল্লাহকে চেনাবেন না? আপনি যদি আপনার সন্তানকে আল্লাহকে না চেনেন তাহলে কে চেনাবে? আপনাকে জানানো দরকার, আল্লাহর কথা বলা দরকার। ঘুম থেকে যখন উঠবেন সকালবেলা তাদেরকে নিয়ে মসজিদে যান, অথবা তাদেরকে বাসায় নামাজ পড়ান মেয়েদেরকে, এবং তাদেরকে কোরআন শেখান, তাদেরকে বলুন তারা যেন শিখুক। মনে রাখবেন যে এই সন্তানগুলো আল্লাহকে চিনেছে, এরা কখনোই পিতামাতার অবাধ্য হবে না, কখনো হবে না। আপনি আশপাশে গিয়ে দেখুন, যারা আল্লাহকে চিনেছে, আল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহকে যারা ভয় পায়, তাদের পিতামাতাদেরকে তারা পরম শ্রদ্ধা করে। কারণ তারা জানে আল্লাহ তাআলার কাছে তাদের কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহর কাতারে, আল্লাহর সামনে তারা জালিমদের কাতারে তারা উপস্থিত হবে, এবং তাদের কোনো দোয়াই কবুল হবে না যদি তারা তাদের পিতামাতার অবাধ্য হয়। তাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দেবেন, জাহান্নাম তাদের জন্য বাধ্যতামূলক করে দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। যুবকরা যারা আছেন, আমি আপনাদেরকে বলি যে আপনাদের পিতামাতার প্রতি আপনাদের ইহসান প্রদর্শন করবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا ووصينا الإنسان بوالديه إحسانا। আল্লাহ তাআলা বারবার বলেছেন পিতামাতাদের প্রতি ইহসান প্রদর্শন করার জন্য। পিতামাতা যদি ইহসান প্রদর্শন করেন, আল্লাহ তাআলা আপনাকে কি মর্যাদা দেবেন। হারেসা বিন নুমান নামক একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারেসা, আমি জান্নাতে গিয়েছিলাম, জান্নাতে গিয়ে তোমার তেলাওয়াত শুনতে পেয়েছি, তুমি চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করছো, আমি শুনতে পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম কে তেলাওয়াত করছে, বলছে হারেসা বিন নুমান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের পরে সবার কাছে তিনি তার স্বপ্নগুলো ব্যাখ্যা করতেন। তিনি বলেছেন, আমি হারেসার তেলাওয়াত
জান্নাতে আমি শুনতে পেয়েছি ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বিররু লিআন্না হারিসা ইবনে নুমান কান আবাররান নাসি বিওয়ালিদাই। হারিসা ইবনে নুমানের একটাই মাত্র বৈশিষ্ট্য ছিল, তা হচ্ছে পিতামাতার প্রতি প্রচন্ড ইহসানপূর্ণ ছিল, তাদের প্রতি সেবাপূর্ণ ছিল, আনুগত্যপূর্ণ ছিল, তাদের ভালোবাসতেন এবং তাদেরকে শ্রদ্ধা করতেন হারিসা বিন নুমান। এই জন্য আল্লাহ তাআলা তাকে এরকম মর্যাদা প্রদান করেছেন। আপনারা যদি চান যে আপনাদের হায়াতের মধ্যে বারাকা হোক, আপনাদের রিজিকের মধ্যে বারাকা হোক, আপনাদের সম্মান বাড়ুক, আপনাদের সম্পদ বাড়ুক, এবং আপনাদের যদি একটা সুন্দর জীবন আপনাদের হোক, আপনাদের ভালো চাকরি হোক, ভালো ব্যবসা বাণিজ্য হোক, তাহলে পিতামাতার প্রতি খারাপ আচরণ করবেন না। পিতামাতার প্রতি খারাপ আচরণ করে এই পৃথিবীতে সে যেই হোক না কেন কেউ কোনোদিন বাঁচতে পারে না। এমন 3টি অপরাধ আছে যে অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় প্রদান করেন, আখিরাতে তো ডিউ থেকে যায়। দুনিয়ায় আল্লাহ তাআলা প্রদান করেন, আখিরাতে তো থেকেই যায়। তোমাদের একটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, দুনিয়া তার শাস্তি থাকে। এবং আপনারা আপনাদের পিতামাতার সাথে যা আচরণ করবেন, আপনাদের সন্তানগুলো আপনাদের সাথে তাই আচরণ করবে, হুবহু একই রকম আচরণ করবে, অথবা তার চেয়ে একটু বেশি, একটুও কম হবে না। আপনারা আশপাশে ঘুরেই দেখবেন এরকম বহু পিতামাতা এখন বিপদের মধ্যে আছে, কারণ তিনি তার পিতামাতার সাথে একই আচরণ করেছেন। এরকম দেখেন কিনা আপনারা? এরকম আছে না? এরকম আছে। খবরদার, পিতামাতার সাথে খারাপ আচরণ করতে নাই, এটা কখনো করবেন না। এটা কুফরানুন নি'মা। সন্তানরা তাদের পিতামাতার সাথে আচরণ ভালো করবে, পিতামাতারা তাদের সন্তানের সাথে ভালো আচরণ করবে, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর নেয়ামত। এই নেয়ামতের অস্বীকার করা যায় না। কেবলমাত্র আল্লাহকে অস্বীকার করাটাই কুফরি না, অনেক কুফরি আছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদের আরো বাড়িয়ে দেব, আর তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় না করো, তাইলে আমার কৃতজ্ঞতা আদায় না করা মানে হচ্ছে আমার প্রতি কুফরি করো। নেয়ামত দিয়েছি আমি, কুফরি যদি আমার সাথে করো, তাহলে মনে রাখবে আমার শাস্তি কিন্তু তোমাদের জন্য ভয়ঙ্কর রয়েছে। প্রিয় ভাইরা, আমাদের আল্লাহর সাথে শিরকের, আল্লাহর সাথে কুফরির এরকম অসংখ্য নজির আছে, অসংখ্য জিনিস আছে। আপনাদের এলাকায় জাদু আছে কিনা? জাদু 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 টোনা হয় না এটা? আচ্ছা, বিভিন্ন জায়গায় গিয়ে অমুকের বিরুদ্ধে আপনার একটু তার ক্ষতি করার জন্য অমুকের কাছ থেকে একটা তাবিজ আনে না? আনে কিনা এগুলো? এই তাবিজটাই তো জাদু, বুঝেন নাই কেন? অন্যের কাছ থেকে তাবিজ আনা, এটা আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, যে এই বনি ইসরাইলের লোকেরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তারা ওই হাবিল এবং কাবিলের কাছ থেকে, বাবেল হারুত ও মারুত, এই যে বাবেল শহরে হারুত এবং মারুত নামক দুইজন ফেরেশতা ছিল, তাদের কাছ থেকে তারা কি শিখেছিল? এমন জাদু শিখেছিল যে জাদুর মাধ্যমে তারা মানুষের মধ্যকার, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যকার বন্ধনকে তারা নষ্ট করে দেবে, শত্রুতা তৈরি করবে, মারামারি তৈরি করবে, অমুকের বিয়ে যেন না হয়, অমুকের যেন ক্ষতি হয়, অমুকের যেন দ্রুত মারা যায়, অমুকের যেন সমস্যা হয়, অমুকের যেন রোগ ও বালাই হয়, ইত্তকার জন্য লোকেরা তাবিজ করে না? এগুলো হলো জাদু। কোন ব্যক্তি যদি জাদু করে, তাহলে আল্লাহর সাথে সে শিরক করলো। এবং কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। কেউ যদি কোনো গণক মানে হচ্ছে ভবিষ্যৎ বলে দেয়, অমুকের কাছে গেলে আপনার হাতটা একটু টেনে নেবে যে আমার হাতটা একটু দেখেন তো, অথবা আপনার হাতটা একটু দেখে বলবে তোমার এই হবে, তোমার সেই হবে, তোমার বিপদ হবে, তোমার বিপদ কাটানোর জন্য তুমি এরকম একটা তাবিজ নাও। আপনাদের দেশে থাল পড়া দেয় কিনা? থাল পড়া দেয় না? থাল পড়া এক সময় দিত। থাল পড়া বা প্লেট পড়া, প্লেটের উপর চড়ে তারপরে যাবে কে চুরি করেছে, কে অপরাধ করেছে, ইত্তকার। অথবা জিনের আসর বসায় কি করার জন্য? কে অপরাধ করেছে এগুলো খোঁজার জন্য, এরকম বসায় না? জিনের আসর বসিয়ে এই জাতীয় চিকিৎসা করা, এটা আল্লাহর সাথে শিরক। কারণ জিনরা কি ভবিষ্যৎ জানে নাকি? ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? আল্লাহ ছাড়া কেউ জানে। তাহলে জিন যে আপনাকে বলছে গায়েবের কথা, আপনার ওই বিপদ হবে, ওই বিপদ কাটানোর জন্য আপনি এরকম একটা জিনিস নেবেন। আবার একদল লোক তার আবার আংটিও বেচে। আপনাদের দেশে বেচে কিনা? আংটি বেচে না? আংটির মাধ্যমে কি হবে? আংটির মাধ্যমে বিভিন্ন বিপদ দূর হবে। আবার বুড়োদের শরীরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের কালো এক ধরনের তারা পড়ে, এই কি বলে, কালো ব্যাজের মতো তারা পড়ে। সেটি হচ্ছে টায়ারের, অথবা ধরেন অন্যান্য রাবারের, ইত্তকার পড়ে। টায়ার রাবার কি কোনো মানুষকে বাঁচাতে পারে? কোন মানুষকে বাঁচাতে পারে না। এটা শিরক। এই শিরক থেকে আপনাকে রক্ষা পেতে হবে, আপনাকে রক্ষা করতে হবে, আপনার নিজকে রক্ষা করতে, আপনার ঈমানকে বাঁচাতে হবে। এগুলোর প্রতি আপনি তাওয়াক্কুল করে ফেলেছেন। তাওয়াক্কুল করার কথা কার উপর? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের কার উপর তাওয়াক্কুল করা দরকার? আল্লাহর উপর তাওয়াক্কুল করা দরকার। কেউ বলবে তাহলে আমরা কি ওষুধ খাবো কি আমাদের জন্য শিরক নাকি? কোথায় ওষুধ আর কোথায় কি? ডাক্তাররা যারা এখানে আছেন, আপনারা যখন চিকিৎসা কাউকে দেবেন, অথবা আপনারা যখন ওষুধ খাবেন, তখন আপনারা কার নামে খাবেন? আসলে আল্লাহর নামে নাকি ওষুধ আপনাকে বাঁচাতে পারবে? কে বাঁচাবে আপনাকে? আল্লাহকে বাঁচাবে। আপনাকে বাঁচাবে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এবং আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। কত ভদ্রতা, আদব, শিষ্টাচার দেখেন কাকে বলে। তিনি বলেছেন ওয়াইদা মারিতু, যখন আমি অসুস্থ হই। অসুস্থতা তো আপনার সমস্যা, কারণ আপনি বিভিন্ন কারণে অসুস্থতাকে আপনি আহ্বান জানান, আপনি বিভিন্ন আপনার লাইফস্টাইলের মধ্যে বিভিন্ন প্রবলেম তৈরি হয়, এই কারণে আপনি অসুস্থতার মধ্যে আপনি নিমজ্জিত হন। আপনি যখন অসুস্থ হন তখন আপনাকে শেফা দেয় কে? শেফা দেয়ার মালিক কে? ও এই জন্য ওষুধ খাওয়ার আগে আমাদেরকে কি পড়তে হয় বলেন তো? এ দেখছেন আল্লাহু শাফি আল্লাহু কাফি পড়ে। ওষুধ খাওয়ার আগে কি পড়তে হয়? বিসমিল্লাহ বলে ওষুধ খাওয়ার আগে কি পড়তে হয়? বিসমিল্লাহ। আপনারা এই এলাকায় সবচেয়ে এখানে আলেম ওলামা অনেক বেশি, তো তারপর আমরা আল্লাহু শাফি আল্লাহু কাফি, কারো দোষ নাই, ছোটবেলা থেকে এগুলোই আমরা শুনে এসেছি। ওষুধ খাওয়ার আগে কি পড়তে হয়? জোরে বলেন না, কি পড়তে হয়? এখন থেকে কি বলে ওষুধ খাবেন? বিসমিল্লাহ। মানে হলো আপনার রোগ ভালো করার মালিক কে? আল্লাহ তাআলা। আর কেউ আপনার রোগ ভালো করতে পারবে? কোন ডাক্তার ভালো করতে পারবে? কোন ডাক্তার ভালো করতে পারবে না। এই জন্য বিশাল বড় এক সম্রাট, তিনি যখন মারা যাচ্ছিলেন, তিনি মারা যাওয়ার সময় তিনি বললেন যে তার সকল সেনাপতিদেরকে ডাকলেন, সকল সেনাপতিদেরকে ডাকো, এবং তার রাজকোষ যারা মেনটেন করেন, এই রাজকোষ, অর্থমন্ত্রী ইত্যাদিকে তাকে ডাকা হলো, এবং ডাকা হলো সবচেয়ে বড় বড় সকল ডাক্তারদেরকে। তাকে বলা হলো যে আপনি সবাইকে কেন ডাকলেন? আপনি সবাইকে কেন ডাকলেন? বলে আমি ডাকেছি একটা জিনিস জানানোর জন্য, একটা জিনিস বোঝানোর জন্য। আমি তোমাদেরকে প্রথমত যে বিষয়টি বলতে চাই তা হলো যে আমার খাট যেন ডাক্তাররা বহন করে নিয়ে যায়। কে বহন করবে? ডাক্তাররা যেন আমার খাট বহন করে নিয়ে যায়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যেই রাস্তা দিয়ে আমার লাশটা নিয়ে যাওয়া হবে, ওই রাস্তায় তোমরা কেবলমাত্র মণি, মুক্তা, স্বর্ণ, রূপা এগুলো সব বিছিয়ে রাখবে। স্বর্ণ মুদ্রা যেগুলো আছে, রৌপ্য মুদ্রা আছে, এগুলো সব বিছিয়ে রাখবে। তিন নাম্বার কি? তিন নাম্বার হলো আমার যখন খাটটা নিয়ে যাওয়া হবে তখন আমার দুইটা হাত দুই দিকে এভাবে ঝুলিয়ে রাখবে, যেন লোকেরা আমার হাতটা দেখতে পায়। বলে কেন এগুলো বলছেন? বলে আমি এটা মানুষকে বোঝাতে চাই, আমি পৃথিবীর বিশাল বড় সম্রাট ছিলাম, বহু দেশ আমি বিজয় করেছি, আমি এই করেছি সেই করেছি, কিন্তু আমি যখন মারা যাচ্ছি তখন পৃথিবীর সব ডাক্তাররাও আমাকে বাঁচাতে পারে নাই, কেউ আমাকে বাঁচাতে পারে না। এটা মানুষ বুঝুক, বাঁচানোর মালিক কে? আল্লাহ তাআলা। হুয়াল হাইয়্যু লা ইয়ামুতু ইউহয়ি ওয়া ইউমিত। ইউহয়ি ওয়া ইউমিত, তিনি জীবন দেন এবং মৃত্যু তিনিই দেন। তিনি আমাদেরকে রোগ থেকে মুক্তি দিতে পারেন, আর কেউ দিতে পারে না। এটা যেন মানুষ বুঝে। দুই নম্বর যে বিষয়টি, দুই নম্বর হলো আমার রাস্তায় তোমরা মণিমুক্ত ছড়িয়ে দেবে। এই জন্যে যে মণিমুক্ত এগুলো আসলে অর্থবৃত্ত, এগুলো পায়ের নিচে থাকার ইস্যু, এগুলো মানুষের অন্তরে থাকার ইস্যু না, এগুলো পায়ের নিচে থাকার ইস্যু। এবং তিন নম্বর হচ্ছে আমার হাতগুলো এইদিকে যখন ঝুলিয়ে দেবে তখন মানুষ দেখতে পাবে আমি যাচ্ছি, এগুলো সব মানুষ পাঠাচ্ছে স্বর্ণ মুদ্রা, কিন্তু আমি একটা কিছু আমার দুই হাতে ভরে নিয়ে যেতে পারছি না। আমি দুই হাতে ইনকাম করেছি, কামাই করেছি, কিন্তু কিছুই আমি নিয়ে যেতে পারছি না। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই জন্য বলছি যে আল্লাহ তাআলার সাথে শিরক আমরা কিন্তু অব্যাহতভাবে করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু তার কথা আমাদের মনে নাই। আমরা ওই যে অমুক ওই জিনিস সেই জিনিস বিভিন্ন জিনিসের উপর আমরা তাওয়াক্কুল করা শুরু করে দেই। কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যদি অসুস্থ হই তাহলে আমাকে রক্ষা করবেন কে? আমি অসুস্থ হলে আমাকে রক্ষা করবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার রোগ সারাবেন কে? আল্লাহ তাআলা। কারো পক্ষে সম্ভব না আমার এগুলোকে সারানো। এবং দ্বিতীয়ত যে বিষয়টি তা হলো অনেকেই যে গণকের কথা বলেছি, কোনো গণকের কাছে আপনারা কখনোই যাবেন না। তিন নম্বর বিষয় হচ্ছে কোনো কবর অথবা কোনো মাজার কাউকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে কে? কেবলমাত্র আল্লাহ বাঁচাতে পারবে। এই জন্য অমুকের কাছে গিয়ে তমুকের কাছে কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। কেবলমাত্র আসতে হবে আপনাকে কুলিদুল্লাহ আও ইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহকে তোমরা ডাকো। ওয়াইজি তাযালতুমুহুম মা ইয়াবুদুন মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা ফাইযা তাযালাহুম মা ইয়াবুদুন মিন দুনিল্লাহ। যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্রত্যাখ্যান করলেন, আল্লাহ ছাড়া অন্য যা কিছুকে তারা ডাকতো, তারা ইবাদত করত, সবকিছুকে প্রত্যাখ্যান করলে আল্লাহ তাআলা যেহেতু তিনি সবকিছুকে প্রত্যাখ্যান করে কেবল আল্লাহমুখী হয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তখন আল্লাহ তাআলা তাকে দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন, বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। যেই বয়সে সন্তান কারো হওয়ার কথা না, সেই বয়সে আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? সন্তান দিয়েছেন। এমন সন্তান দিয়েছেন যেই সন্তান কি হাজার নবীর পিতা হয়েছে, ইসহাক আলাইহিস সালাম। এবং আরেকজন সন্তান, তার নাম হলো ইসমাইল। তার বংশে আল্লাহ এমন এক নবী দিয়েছেন যেই নবী সকল নবীদের সর্দার। তার নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী দিয়েছেন। আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি দুই যাবিহ এর সন্তান। এক যাবিহ হচ্ছে ইসমাঈল যাবিহুল্লাহ, আরেকজন তার পিতা আব্দুল্লাহ, যাকে জবাই করার জন্য নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি বেঁচে গিয়েছেন। এই দুই যাবিহুল্লাহ এর তিনি সন্তান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পরিচয় তুলে ধরেছেন। যেন আল্লাহমুখী হওয়া দরকার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর শুকর আদায় করা দরকার। কিভাবে আল্লাহর শুকর আদায় করবেন? আল্লাহ তাআলার নাম স্মরণ করে। কোনো কিছু যদি আপনি পান, কোনো অর্জন যদি হয়, তাহলে সেলিব্রেট করবেন কি দিয়ে? বুঝেন না? কি দিয়ে সেলিব্রেট করবেন? কি দিয়ে সেলিব্রেট করবেন? আলহামদুলিল্লাহ দিয়ে। আল্লাহর প্রশংসা আদায় করে, আলহামদুলিল্লাহ আমি এটি পেয়েছি। কারণ দিয়েছেন কে আপনাকে? আল্লাহ তাআলা দিয়েছেন। এখন সেলিব্রেট করার জন্য আপনি যদি অন্য কোনো পন্থা অবলম্বন করেন, একবার সৌদি আরবে হলো যে কোনো একজন দোতলা থেকে তিনি কাজ করতে গিয়ে, বাংলাদেশে শ্রমিক, আপনার নির্মাণ শ্রমিক, দোতলা থেকে তিনি কাজ করতে গিয়ে পড়ে গিয়েছেন। ভাগ্যক্রমে নিচে কি ছিল? বালি ছিল, তিনি বেঁচে গিয়েছেন। তিনি ভাবলেন যে বন্ধুরা এসে ধরলো, তার সাথে যারা সহকর্মী সবাই এসে ধরলো, তুমি যেহেতু বাইচা গেছো, তুমি তো দ্বিতীয় জীবন পেয়েছো, তাইলে একটু লেটাস সেলিব্রেট, লেটাস সেলিব্রেট। তাহলে সেলিব্রেট কিভাবে করবা? ওই যে রাস্তার ওই পাড়ে কিছু ড্রিঙ্কস পাওয়া যায়, কিছু ড্রিঙ্ক নিয়ে আসো, আর একটু আমাদের জন্য কি নিয়ে এসো? সিগারেট নিয়ে এসো, সবাই মজা করে খাবো। রাস্তা পার হতে যাওয়ার সময় কি হয়েছে? উল্টো দিক থেকে একটা গাড়ি এসে সাথে সাথে তাকে শেষ করে দিয়েছে। তার সেলিব্রেশন কোথায় গেল? এখন কোথায় সেলিব্রেশন গেছে? আপনি যদি কখনো কোনো কল্যাণ প্রাপ্ত হন, এই কল্যাণ আপনাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, অন্য কেউ না। তাহলে প্রশংসা হবে কার? প্রশংসা হবে কেবল আল্লাহর। 3 নম্বর যে বিষয়টি প্রিয় ভাইরা, তাহলে আপনাদেরকে বেদাত মুক্ত জীবন যাপন করা দরকার। সামান্য ইবাদত করুন, কিন্তু এটাকে বেদাত মিশ্রিত করবেন না, প্লিজ। মনে রাখবেন, বেদাত একটা ভাইরাসের মতো, এটা একটা ক্যান্সার। ক্যান্সার যদি কারো হয়, তাহলে তার শরীরের ভিতরে যা কিছু আছে সব সাফ করে দেয়। কোনো এক সময় গিয়ে দেখে যে শরীরে আর কিছুই নাই, কিডনি ড্যামেজ, হার্ট ড্যামেজ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ড্যামেজ হয়ে গেছে। এর মধ্যে সে হয়তো বুঝতে পারে না। যখন কম্পিউটারে ভাইরাস ধরে, আপনি মনে করছেন যে এটা চলছে, হঠাৎ করে দেখবেন সব বন্ধ হয়ে গেছে। এরকম হয় না? হয়। বেদাত হচ্ছে ক্যান্সার, বেদাত হচ্ছে একটা ভাইরাস, বেদাত হচ্ছে ফেক নোটের মতো। ফেক নোট বুঝেন তো? জাল নোটের মতো। আপনার চকচক চকচক করছে, কিন্তু যদি আপনি এটা বাজারে নিয়ে যান, তাইলে ধরা খাবেন। ধরা খায় এমন পিটা যে কত বছরের জেল হবে, এটা ওই সংবিধানে যে আইন আছে সেই আইন ছাড়া আর কেউ জানে না। ওই আইন জানে, অথবা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওই সংবিধান অনুসারে বা কি হবে এটা কেউ জানে না। যদি একবার ধরা খায়, মায়ের পিঠা একটু কমবে না। যার দোকান থেকে কিনতে গিয়েছেন ও পিটাবে, পুলিশ নিয়ে পিটাবে, এরপরে তো বাকি ঘটনা আছেই, আছে কি না? অতএব ইবাদত করবেন, ইবাদতের মধ্যে যদি এরকম জাল থাকে, তাহলে কোনো কাজ হবে? ইবাদতটা বোঝা দরকার যে আপনি কি ইবাদত করেছেন, কি ইবাদত করেছেন। ইবাদত যার করবেন, তিনি আপনাকে বলতে হবে কোনটা ইবাদত। তিনি যদি না বলেন, তাহলে সেটা ইবাদত হবে না। অথবা তিনি যে মেসেঞ্জার পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এই নবী রাসূলরা আপনাকে বলতে হবে যে ইবাদত কোনটি। যদি সেটি না বলেন তারা, তাহলে বুঝবেন যে এটা কোনো অবস্থায় ইবাদত না। সেই কাজ আপনাদেরকে করার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা হয়ে যাওয়া দরকার। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যত গুনাহ করেছো না কেন, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো, টেনশন করার কোনো কারণ নাই। কিন্তু আমার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দুটো দিক, একটা হলো ইস্তেগফার, আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, 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 এটা আপনাকে বলতে হবে। এবং আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা কি করবেন? আপনার গুনাহ মাফ করে দেবেন। কিন্তু একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন হলো তওবা করা। কন্ডিশনটা কি? তওবা। ইস্তেগফার এবং তওবা দুটো ভিন্ন জিনিস। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়া, তার মানে অতীতে যে গুনাহ করেছেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। অনুতপ্ত, আল্লাহ এই গুনাহগুলো আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যদি গোটা পৃথিবী জুড়ে যদি তুমি গুনাহ করে থাকো, কিন্তু তুমি যদি আমার কাছে এমন একটা মানসিকতা নিয়ে আসো যে তোমার মধ্যে অনুতাপ আছে এবং তুমি আমার সাথে কাউকে শিরক করো না, তাহলে তোমার দুনিয়া জোড়া গুনাহ যদি থাকে, তাহলে সব গুনাহ আমি মাফ করে দেব। এই জন্য আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগে। 2 নম্বর হলো তওবা। তওবা হচ্ছে কমিটমেন্ট। তওবা মানে কি? কমিটমেন্ট। আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই গুনাহটি আর করবেন।